এটি হচ্ছে কালাপাতি সবেদা। এটি একটি থাইল্যান্ডের জাত। আপনারা যারা সবেদা খেতে ভালোবাসেন তাদের মনে কিন্তু অনেক সংশয় রয়েছে যে বাড়িতে আপনারা কোন জাতের সবেদা চারা বসাবেন, অথবা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাইছেন তাদের মনেও কিন্তু সংশয় থেকে যায় যে কোন জাতের সবেদা চাষ করে ভীষণভাবে লাভবান হওয়া যাবে। আপনারা যদি আমাকে বলেন যে দাদা আপনিই বলুন কোন জাতের সবেদা সব থেকে ভালো, তাহলে আমি এক চান্সে বলবো থাইল্যান্ডের একটি জাত কালাপাতি সবেদা। এর উপরে কোনো জাত হয় না। খেতে যেমন মিষ্টি তেমনি এর মধ্যে আলাদা ধরনের একটি সুগন্ধ আপনি পাবেন। সবেদা গাছের যেমন ভালো দিক আছে তেমনি এর কিছু খারাপ দিকও লক্ষ্য করা যায়। এর কি খারাপ দিক রয়েছে বা সবেদা গাছের খারাপ দিক কি রয়েছে? দেখুন বন্ধুরা, আমরা যদি আম জাম লিচু কাঁঠাল এই বছর রোপণ করি তাহলে আগামী বছর থেকে কিন্তু ফল আসতে শুরু করে। তবে এই গাছের ক্ষেত্রে, সবেদা গাছের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। আপনি এই বছর রোপণ করবেন, সামনের বছর কিন্তু ফুল আসবে, ফলে পরিণত হওয়ার চান্স খুবই কম থাকে। দ্বিতীয় বছর মানে 2 বছরের মাথায় ফুল আসবে, একটা দুটো ফলে পরিণত হতে থাকবে এবং 3 বছরের মাথায় গিয়ে একদম ফলে পরিপূর্ণতা আপনি পাবেন। যেরকম এই গাছে কিন্তু এর আগে আমার অল্প অল্প ফল আসতো, এবছর গাছের বয়স 3 বছর হয়েছে, সম্পূর্ণ জায়গায় ফলে ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, যদি কেউ আপনারা মনে করেন যে এই জাতের সবেদা চারা আপনারা কেউ বাড়িতে বসাবেন, তাহলে দেখুন আমি নিজে গ্রাফটিং করেছিলাম। আমি নিজে গুটি কলম বেঁধে বেশ কয়েকটা চারা বের করেছিলাম। তার মধ্যে আরো 2-4টি চারা আমার বাড়িতে এখনো রয়েছে। সেই চারা, এই গাছেরই চারা। যদি কেউ আপনারা নিতে চান তাহলে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন। ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে, কথা বলে নেবেন এর দাম দর কি আছে। এর দাম যদি টপ সহ নেন তাহলে 250 টাকা, আর টপ ছাড়া 200 টাকা। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।